সবাইকে লেটস কুক উইথ মুনিয়ার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। কদিন ধরে কিন্তু অনেক বেশি গরম পড়ছে, তো গরমের জন্য আমি আপনাদেরকে মজাদার দুইটা লাচ্ছি তৈরি করে দেখাবো। দুইটা লাচ্ছি আমার অনেক ফেভারিট, চলুন দেখে নিই। প্রথমে রেগুলার লাচ্ছি তৈরি করব, তাই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ টক দই। এবার এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি, তবে আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। এখন 1 মিনিটের জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর 1 মিনিট ব্লেন্ড করে নিলে আমাদের ক্লাসিক লাচ্ছি বা টক দইয়ের রেগুলার লাচ্ছি তৈরি হয়ে যাবে। আমার 1 মিনিট ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন একটা গ্লাসের মধ্যে আমাদের লাচ্ছিটাকে ঢেলে নিচ্ছি। ব্যাস তৈরি আমাদের রেগুলার বা ক্লাসিক লাচ্ছি। আমার কাছে এই লাচ্ছিটা অনেক বেশি ভালো লাগে, আর বানানো তো একদমই সহজ, উপকরণও লাগে অনেক কম, যে কেউ এটা বানাতে পারবে। এবার আমি রুহ আফজার লাচ্ছি করে দেখাবো। তার জন্য নিলাম 1 কাপ পরিমাণ টক দই, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ রুহ আফজা। এবারে ব্লেন্ড করে নিতে হবে আবারও 1 মিনিটের মতো, আর 1 মিনিট বিট করে নিলে আমাদের রুহ আফজার এই লাচ্ছিটাও তৈরি হয়ে যাবে। এই লাচ্ছিটাও খেতে অনেক বেশি মজার, আমি প্রায় সময় বাসায় বানিয়ে থাকি। লাচ্ছি বানানো শেষ, এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রুহ আফজার লাচ্ছি। তো আমি 2 ধরনের লাচ্ছি তৈরি করলাম, একটা হচ্ছে ক্লাসিক লাচ্ছি আর একটা হচ্ছে রোজ ফ্লেভার বা রুহ আফজা লাচ্ছি। দুটাই খেতে কিন্তু ভীষণ মজার। যে গরম পড়েছে, এই গরমে এরকম 1 গ্লাস লাচ্ছি হলে তো আর কথাই নেই। উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। এই তো আমাদের লাচ্ছি কমপ্লিট, সাজানো শেষ। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।